এক মিনিট, দাঁড়া দাঁড়া দাঁড়া। চল। ও স্যার স্যার স্যার, আমার না খুব বিস্কুট খেতে পেয়েছে, একটুখানি বিস্কুট কিনে দাও না গো। ও এখন আর বিস্কুট খাবে তুমি? বলো যা, একটুখানি বিস্কুট খেতে চাইছি বলে এমন কথা শোনাচ্ছি তো, যখন মরে যাবো তখন তো আর বিস্কুট খেতে চাইবো নি গো। হ্যাঁ, তখন দেখবে কেমন ধরা করতে হয়। আমি বুঝতে পেরে গেছি, এইসব কথা বলা মানেই বিস্কুটটা খেতেই হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি চট করে বিস্কুটটা কিনে নিই। না না, আমি হেঁটে দাঁড়াবো নি, আমি তোমার সঙ্গে যাবো। চলো চলো। আচ্ছা চল। ও স্যার 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 স্যার, তুমি যে বললে মিনুদানের জন্য আমরা গয়না কিনতে যাবো, হ্যাঁ মিনুদানের জন্য কোথা গয়না কিনতে যাবো? সেটা তো কোনো গয়নার দোকান দেখতেই পাচ্ছি নি গো। হ্যাঁ, কোন ছিল গয়নার দোকান? কখন যাবো? হ্যাঁ, কি গয়না কিনবো বলো দেখিনি? হ্যাঁ কিনবো তো, গয়না নিশ্চয়ই কিনবো, সেই জন্যই তো এখানে নামলাম, কিন্তু তার আগে তো টাকা তুলতে হবে, টাকা না তুললে গয়না কিনবো কি করে? তুমি এখানে একটু দাঁড়াও, একটু করে টাকাটা তুলে নিয়ে আসি, তারপর গয়না কিনতে যাবো। আমরা কি গয়না কিনবো? তোমার বরের তো বেশি ক্ষমতা নেই পারি, তাই মন থেকে চাইলেও দিতে হয়তো সেরকম কিছু পারবো না। তুমি তো জানোই ভালো করে কতদিন আমার ভালো কাজকর্ম নেই বলো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তারই মধ্যে থেকে একটা বেছে বুঝে তোমার যেটা পছন্দ সেটাই দেবো। আমি পছন্দ করবো? সে তো পছন্দ করবেই, তোমার ভাইয়ের বউয়ের গয়না তুমি পছন্দ করবে না তা কি হয়? এমন একটা জিনিস দিতে হবে যাতে আমার বাড়ি রানীর মান থাকে, তাই না? ও স্যার স্যার, একদিন আমি তোমাকে অনেক টাকা রোজগার করে এনে দেবো। হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে, এই যে তুমি আমায় এত বড় কথাটা বললে, এটাই তো অনেক আমার কাছে। না ছিটছি ছিটছি দেবো। আচ্ছা ঠিক আছে, এখন তো বিস্কুটটা নিতে হবে, চলো। না বলো কোন বিস্কুট খাবে বলো। এই বিস্কুটটা, এই বিস্কুটটা। আচ্ছা ঠিক আছে, কৌটোটা দাও। অতগুলো খায় নাকি কেউ? উনি দেবেন। দাদা এখান থেকে একটা বিস্কুট দিন তো। দিচ্ছে 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 দিচ্ছে, ওই তো লক্ষ্মী। দিন, আমি রেখে দিচ্ছি। কত দাম বিস্কুটটা? 5 টাকা। হলো, খাও, শুরু করো। এই পুরোটা আমার? হ্যাঁ, পুরোটা তোমার। তুমি একটা খাও, তুমি একটা খাও। তুমি খাও। আচ্ছা চলো, খেতে খেতে চলো। আরে তুমি লক্ষ্মী মেয়ের মতো এখানে দাঁড়িয়ে বিস্কুটটা খাও, আমি ওই যে বাড়িটার নিচে দেখছো ওইটাকে বলে এটিএম, আমি ওইখানে যাব, গিয়ে ওখান থেকে টাকাটা তুলবো, টুক করে চলে আসবো, তারপর গয়না কিনতে যাবো। আচ্ছা। আচ্ছা শোনো, তুমি কিন্তু ঠিক এই গাছটার নিচে দাঁড়িয়েই খাবে, তোমার বিশ্বাস, যে অন্য কোথাও চলে যাও না কিন্তু। হ্যাঁ, না, আমি সেটাই দাঁড়িয়ে চাখানা বিস্কুট খেয়ে নিচ্ছি, তুমি হতে থেকে টাকা নিয়ে তাতে করে চলে এসো। যাও। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী। বলছি একা ভয় করবে না তো? তুমি কি আমার সঙ্গে যাবে? না না না, আমি হেঁটেই দাঁড়াচ্ছি, তাতে করে যাও দেখিনি বাবু, আমার ভয় লাগবে না। কখন আর মিনুদানির জন্য গন্নাটা কিনতে যাবো? বেশ এসে গেলে। না না না, আমার অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু এখান থেকে কোথাও যাবে না। আস। ব্যাগটা ধরুন না, ধরুন না, তোর ব্যাগ আমি কেমন যাবো? ধরুন না, কাউকে দেবেন না কিন্তু, আমি এক্ষুনি এসে নিয়ে যাবো, এক্ষুনি এসে নিয়ে যাবো। এই ছোড়া, আমার পরে তোর ব্যাগ আমি কেন ধরবো? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবার চাকর নাকি? ব্যাগটা ধরিয়ে দিয়ে গেল। পাচুক না আমার কথা, আমার বয় এলে তোমার ব্যাগ ফেল দিয়ে চলে যাবো। হ্যাঁ, এই ব্যাগটা, এই ব্যাগটা দেখি, তোমার ব্যাগটা দেখাও। বিস্কুট নয়, ব্যাগটা দেখাও, ব্যাগটা নাও। কেন ব্যাগটা দেবো? কেন ব্যাগটা তোমাদের ব্যাগ নাকি যে দেবো?
ব্যাগটা নাও। এই একদম ছবিনি, পুলিশ বলে একদম নিয়ে নাও, মাথা কিনে নিয়েছে না, একদম ভাবিনি। চল একদম ব্যাগটা দাও, ব্যাগটা দাও। খুলে দেখো তো। একে অ্যারেস্ট করুন। আপনি গাড়িতে গিয়ে বসুন। ওমা, তোদের গাড়িতে গিয়ে বসবো? হ্যাঁ বাপু যাই। আমি না একবারই পুলিশের গাড়িতে চড়েছি, আর কোনোদিন চড়িনি। চল 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 চল, তোদের গাড়ি করে একটু বেরিয়ে আসি। চল। আরে কি হয়েছে বাড়ি, কি হয়েছে বলো? এই 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 এই- এই পুলিশরা না গাড়ি নিয়ে এসছে, আমাকে গাড়িতে উঠে যেতে বলছে। নিঘাত আমাকে বেড়া নিয়ে যাবে। আমি তো একবারই পুলিশের গাড়িতে উঠেছি, ওই জন্য আমি ওদের সঙ্গে বেড়া যাচ্ছি। হ্যাঁ তো তুমি দাঁড়াও, কি হয়েছে স্যার, কি হয়েছে? আপনি ওর কে হন? আমি ওর হাজব্যান্ড হই, কিন্তু কি হয়েছে সেটা আমায় বলুন স্যার। ওকে আমরা গয়না পাচারের দায়ে অ্যারেস্ট করছি। হ্যাঁ? আপনি কি বলছেন? আপনি কি মিন করতে চাইছেন? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনিও নিশ্চয়ই এদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের দুজনকেই থানায় যেতে হবে। এই ব্যাগটা তোমার কাছে কি করে এলো? পারি, এই ব্যাগটা তোমার কাছে কি করে এলো? এটা তো তোমার কাছে ছিল না। একটা ছেলে আমার হাতে দিয়ে ধরো বলে ছুটতে হতে পারলে চলে গেল। হ্যাঁ শুনুন, আমাদের নষ্ট করার মতন কোনো সময় নেই। আপনারা গাড়িতে উঠুন। আমি প্লিজ আমার কথাটা শুনুন স্যার, আমার মনে হচ্ছে কোথাও আপনাদের একটা ভুল হচ্ছে। আমরা ভদ্রঘরের মানুষ, আমরা আচ্ছা আপনাদের দেখে কি মনে হচ্ছে যে আমরা এই কাজ করতে পারি? আমরা সত্যি বলছি, আমরা একটা ভদ্রঘরের মানুষ। বাকি কথা থানায় হবে। আপনারা গাড়িতে উঠুন। ওরা কি আমাদের থানায় নিয়ে গিয়ে মারবে গো? হ্যাঁ আমি যাবনি বাবা, আমি যাবনি। হ্যাঁ বলছি স্যার, আমি একটা কথা বলি, আমি বলছি আপনি কিচ্ছু বলবেন না। এখন গাড়িতে গিয়ে উঠুন, যা যা কথা হওয়ার সব থানায় গিয়ে হবে। চলুন। কি হলো, চলুন, নিয়ে এসুন। আপনারা সব ভালো করে খাবেন। নিয়ম কাজ সারতে একটু দেরি হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের বাড়ির মতো একবার চেয়ে চিনতে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই তো নিজের বাড়ি তো, তাই না বৌদি? মেজ বৌমা, ভূমি, তোমরা পরিবেশন করছো, একটু দেখ শুনবিও। মা এতবার করে বলার কি আছে বলো তো? শুধু মল্লিক কাকু কেন, আমাদের পাড়ার আর যারা, মানে যাদের আমরা জন্ম থেকে দেখছি, তাদের আবার আমাদের বাড়িতে লজ্জার কি আছে? এই যে সোনা কাকু, বল্টু কাকু, বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে এসছো, এরকম লজ্জা টজ্জা করো না কিন্তু। আসল কাজটা হয়েছে ভূমি দিদি? হয়ে গেছে। এদের কানাঘুষোয় আমি বলে দিয়েছি যে আরে বাবা, পরিবেশন করছো, পরিবেশন করো। আর তো কথা বলছো কেন? এখন কথা বলে না।